যে প্রধানমন্ত্রীর একটা বক্তব্য, যে বক্তব্যের মানেটা প্রধানমন্ত্রী যেটা করতে চেয়েছিলেন বোধহয় সেটা খুব একটা বোধগম্য হয়নি এ রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে। যেটা হলো তার জেরে হচ্ছে একটা অপব্যাখ্যা হলো প্রধানমন্ত্রীর বক্তব্যের, এরকমই একটা অভিযোগ সামনে এসেছে। আমি আলোচনা শুরু করার আগে প্রত্যেকের কাছে যাব, এই বিষয়ে তাদের মত নেব, কিন্তু তার আগে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, তাদের এই বক্তব্য দুটো একটু শোনাতে চাইবো আপনাদের। শুনুন কি বলছেন এরা। टीएमसी कानून और संविधान को कुचलने वाली पार्टी है। मैं आपको गारंटी देता हूं 4 जून के बाद भ्रष्टाचारियों के खिलाफ कार्रवाई और तेज होगी। मोदी बाबू की बोले গেলেন, আমি মোদিজি আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে সম্বোধন করে বলছি, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, দীর্ঘ জীবন লাভ করুন। কিন্তু একটা প্রধানমন্ত্রীর পক্ষে এ ভাষা কি শোভা পায় যে 4 জুন নির্বাচন হয়ে গেলে चुन चुन के अरेस्ट करेगा, सबको जेल में भेजेगा। अरे अभी तो जेल हो गया, अभी तो हिंदुस्तान को जेल बना दिया, लोकतंत्र को अब जेल बना दिया, गणतंत्र को अब जेल बना दिया। প্রধানমন্ত্রী যা বলেছেন সেই কথার এই মানে হয় কিনা জানি না, কেন মুখ্যমন্ত্রীর হঠাৎ এটা মনে হলো জানি না, হয়তো উনিই বেটার বলতে পারবেন। কালকেও ভূপতিনগরে হামলা হয়েছে, হামলাটা কে করেছে? হামলাটা মেয়েরা করেনি, হামলাটা করেছে এনআইএ। গদ্দার জানে হারবে, তাই লোকের বাড়ি গিয়ে গিয়ে কোথায় একটা চকলেট বোম ফেটেছিল 2022 সালে, আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে, গ্রামে ঢুকে গিয়ে অত্যাচার করে, তা মহিলারা কি করবে? শাখা বালা পরে বসে থাকবে না মাথায় ওড়না দিয়ে বসে থাকবে? তারা তাদের রক্ষা করবে না, তাদের ইজ্জত, তাদের সম্মান। আজকে তৃণমূল কংগ্রেসের যারা সাংসদ, মাননীয় সাংসদ রাজ্যসভার, তারা আজকে একটা কর্মসূচি রেখেছিলেন নির্বাচন কমিশন দিল্লিতে। নির্বাচন কমিশনের যারা প্রতিনিধি তাদের সঙ্গে বৈঠক করেছেন, 10 জনের একটি প্রতিনিধি দল। বৈঠক করার পরে ওনাদের মনে হয়েছে যে যা ওনারা বলতে গিয়েছিলেন সেটা হয় ভালো করে বলতে পারেননি, আর না হলে বলার পরেও খুব একটা কাজের কাজ হয়নি। তারপরে কি করলেন তারা, দেখুন ছবিটা। এই যে দিল্লি পুলিশ ধর্নায় বসে পড়লেন, আর দিল্লি পুলিশ এখান থেকে টেনে হিচড়ে যারা তৃণমূল কংগ্রেসের এই সাংসদরা রয়েছেন তাদেরকে আটক করে নিয়ে গেলেন। এবার ওনারা বলছেন যে আমরা যে দাবিগুলো করেছি, মানে ওনাদের দাবির মধ্যে এইটা অন্যতম যে এনআইএ এর 4 আধিকারিক, এই এনআইএ এর 4 আধিকারিককে সরাতে হবে, এই হচ্ছে ওনাদের আবদার। এই আবদার নিয়ে ওনারা দিল্লি গিয়েছেন, এবং দিল্লিতে যাওয়ার পরে তাদের বক্তব্য সঠিক জায়গায় পেশ করার পরে ওনাদের মনে হয়েছে যে না, এতে কাজ হবে না, এবার ধর্নায় বসে পড়েছেন। তারপরে এই ছবি দেখতে পাচ্ছি আমরা। এবার আমি অতনুদা এবং লিপিকাদির কাছে আসবো। কি বলেছেন দিলীপ ঘোষ, একটু শুনুন। আমাকে জিজ্ঞেস করুন, এরকমই তো করেছিল মধ্যরাত্রে হোক শেষ রাত্রে হোক, যখন দরকার হবে চোরেদের বাড়িতে ইডি সিবিআই যাবে, এনআইএ যাবে। যারা রাষ্ট্রদ্রোহী, যারা দেশে বোম বন্দুক নিয়ে কারখানা করছে, বোম ফাটাচ্ছে, মানুষকে মারছে, বিদেশের সঙ্গে হাত মিলিয়েছে, তাদেরকে মাটির তলার থেকে বার করবে এই আমাদের কেন্দ্র সরকার। কেউ বাঁচবে না। যদি পুলওয়ামা হতে পারে, বালাকোট হতে পারে, এখানেও সেরকম তার চেয়ে বড় সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে। যাদের জন্য পুষেছেন, বানিয়েছেন, এইসব ডাকাতদেরকে বুঝিয়ে দিন, এক একটা বার করে করে তাদেরকে সাজা দেওয়া হবে। দীর্ঘদিন ধরে যে দুর্নীতির অভিযোগগুলো উঠেছে শাসক দলের বিরুদ্ধে, লাগাতার তার বিরুদ্ধে আন্দোলন করে গিয়েছে বামেরা, আন্দোলন করেছে কংগ্রেস, আন্দোলন করেছে বিজেপি। এ রাজ্যের নিরিখে কথা হচ্ছে, আলোচনা রাজ্যের নিরিখে হচ্ছে। ডেফিনেটলি অন্য রাজ্যের প্রসঙ্গ হয়তো আসবে আলোচনায়, কিন্তু আমি রাজ্যের বিভিন্ন প্রান্তের ছবি আপনাদের সামনে তুলে ধরতে চাইবো। আজকে বাসন্তীর একটা ছবি দেখায়। কিছুক্ষণ আগে লিপিকাদি বলছিলেন মা বোনেদের কথা, প্রসেনজিৎ দা বলছিলেন মা বোনেদের কথা। আমি আপনাদের দেখাই এই বাসন্তীর হয়তো আরো এক শাহজাহানের গল্প। এখানে এই বাসন্তীতে একটা খুব ছোট এলাকা, একটা গ্রাম বলতে পারেন, মানে খুব বেশি পরিবারের বাস সেটা নয়, তার নাম হচ্ছে ভরতগড়। সেখানে এরকম একজন দুর্দণ্ড প্রতাপ রাজা আছেন, তার নাম আবু কালাম। এই আবু কালামের দৌরাত্মে এখানে যে মহিলারা আছেন, যে মেয়েরা আছেন,
তারা নাকি লগ্নভ্রষ্টা হচ্ছেন দিনের পর দিন। কেন, কি এমন করেছেন, অভিযোগ করছেন গ্রামবাসীরা? আমি একটু প্রথমে আপনাদের শোনাই নির্দিষ্টভাবে বিস্ফোরক অভিযোগ, শুনুন। 10টা মেয়ে এবছর 10টা মেয়ের বিয়ে ঠিক ছিল, 10টা মেয়ের হচ্ছে গিয়ে লগ্নভ্রষ্ট হয়ে গেল। পয়সা এখান থেকে পয়সা নিয়ে মেয়ের বিয়ে দেবে। আমরা হচ্ছে গিয়ে মানুষকে অপারেশন করে রুগীর সিটে উঠে সেখান থেকে অপারেশন করতে পারে, রুগী মরে গেল। এবার এই যে নেতা, এই গ্রামের মানুষের সঙ্গে যখন আমরা কথা বলছি, আমাদের প্রতিনিধি কথা বলছেন, তখন বোঝা যাচ্ছে আতঙ্ক রয়েছে চোখে মুখে, এবং এটা ওনারা বলছেন না, এটা বলতে পারছেন না যে এই আবু কালাম কোন রাজনৈতিক দলের সদস্য। প্রশাসনের মদত ছাড়া দিনের পর দিন এখানেও ওই ভেড়িতে নোনা জল ঢুকিয়ে দেওয়া, মহিলাদের অসম্মান করা, বা আরও যে সমস্ত অত্যাচারের ঘটনাগুলো ঘটে চলেছে, আমি ধরে নিলাম সেখানে যে কোনো বিরোধী রাজনৈতিক দল করে থাকেন, এই আবু কালাম তৃণমূল করেন না, বিরোধী রাজনৈতিক দল করে থাকেন, আমি তর্কের খাতিরে ধরে নিলাম। তাহলে আমার দ্বিতীয় প্রশ্ন হবে যে প্রশাসন কি করছে। আমি আরও কিছু অভিযোগ আপনাদের শোনাবো, যেখানে এই গ্রামবাসীরা বলছেন যে একটি রাজনৈতিক দলের সদস্য, আগামী সময় বোঝা যাবে কোন রাজনৈতিক দলের সদস্য, গ্রামবাসীরাই বলছেন। শুনুন কি বলছেন ওনারা। সম্ভব ধারণা এখানে কোন রাজনৈতিক দল ওকে সমর্থন করছে, মদত দিচ্ছে, ওর এত জানার ক্ষমতা নেই কিন্তু জানাচ্ছে ওকে। আমরা কোন রাজনৈতিক দলের নাম করে বলছি না, কেউ না কেউ করাচ্ছে, হয়তো পরে প্রকাশ হয়ে যাবে। এত মানুষ ধৈর্য ধরে ওকে কিছু বলছে না এখনো পর্যন্ত, মিথ্যা। মহিলাদের অবস্থা বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তের ছবিতে যা ধরা পড়ছে, তাতে ভয়ে হয় বই কি।